হ্যালো বন্ধুরা, এই যে দেখো আজকে 3 রকমের মাছ এনেছে। তা আমি তোমাদেরকে রান্না করে দেখাচ্ছি। প্রথমে এই দেশি রুই মাছটা আমি রান্না করছি। বেশ তেল তেল মাছগুলো ছিল, বড় বড় পিস ছিল। তো এটাকে রান্না করছি। একটা মাছ ওল, এটা হচ্ছে মাছ আলু। তো তোমরা দেখেছো কি না জানি না, তো দেখলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এটা মাটির নিচে হয়, টুকরা টুকরা করে বাজারে বিক্রি হয়। তো ওটাই নিয়ে আসছে, ওটা দিয়ে আজকে দেশি রুই মাছের রেসিপি করব। তো দেখো মাছ ভাজা হয়ে গেছে, তেল দিয়ে মশলা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর মশলাটা দিয়েছি আদা জিরা লঙ্কা বাটা, কোনো পেঁয়াজ রসুন চলবে না। তো এই যে তারপর মশলাটা কষানো হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে রেখেছিলাম আলুটা। তো আলুটা দেওয়ার পরে এটাকে ভালো করে কষিয়ে তারপর আমি জল দিয়ে দেব। তো দারুণ লাগে খেতে, তা আমার তো খুবই প্রিয়। তো এই যে জল দিয়ে দিলাম, জল দেওয়ার পরে তো একটু জলগুলা ফুটলেই আমি মাছগুলো আমি দিয়ে দিব। তো দেখো অল্পই করব, বেশি করব না, ঝোলটা মাখা মাখা রাখবো। তা এখন মাছগুলোকে আমি এক এক করে ছেড়ে দিলাম। তো দেখতে থাকো তোমরা। তো এরকম করে এই মাছ আলুটা রান্না করবা মাছ দিয়ে, তাহলে খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো, তো বিশেষ করে লোকাল মাছ দিয়ে খেতে ভালো লাগে। তো আমি তাই রান্না করছি মাছের ঝোলটা। তো নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেব। তো মাছের ঝোলটা অসাধারণ হয়েছিল খেতে। তো ঢেকে দিলাম একটু, মাছের ঝোলটা ফুটলেই আমি এবার নামিয়ে নেব। তো এই যে দেখো, তো উপর দিয়ে ভেজে রাখা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, আর ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব মাছের ঝোলটা। তো কে কে খাবে সবাই তোমরা চলে আসবে আমার বাড়িতে। আমি যত জংলি রান্না করি, তা আমার বাড়ির লোকগুলোকে সব জংলি খাওয়াই। তো এগুলা কোনোদিনও খায়নি, তাই ওরাও খায় নতুন। তো নতুনত্ব ওদের ভালোই লাগে। তা আমি তো এগুলো ছোটোবেলার থেকেই খেয়ে এসেছি। তো ভালো লাগলে আমার পাশে থাকবে। টাটা।